ডাক্তাররা যদি ভুল করে একজন মানুষ মারা যায়, আর আমি ড্রাইভার, আমি যদি ভুল করি 40 থেকে 50টা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আমার নাম মোহাম্মদ হাসান, আমি লাইবা ক্লাসিক 2 বছর যাবৎ চালাইতেছি। শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি, আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার যে গল্প বা আগ্রহটা কিভাবে জাগে বা কিভাবে আসছেন, সেই গল্পটা যদি আমার বলতেন। জীবনে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম ছোটবেলা, তখন সাকুরা চলতো আমাদের বাড়ির সামনে দিয়া। তো দেখতাম সাকুরা গাড়ি যায়, তো আফসোস করতাম যে এই গাড়ি চালাইতে পারতাম। তো এই থেকে গাড়ি চালানোর প্রতি একটা আগ্রহ থেকে আস্তে আস্তে বড় হইলাম। হঠাৎ একদিন বাড়ির থেকে রাগ করে ঢাকায় চলে আসছি। ঢাকায় এসে একটা কাজ করতাম, বড় ভাইয়ের দোকানে ছিলাম। দোকান থেকে পরে বড় ভাই গাড়ি কিনছে। গাড়ি কেনার পরে গাড়ি চালানো শেখার আগ্রহটা আরও বেড়ে যায়। তো বাইরের গাড়িতে 3 মাস হেল্পারি করি। 3 মাস হেল্পারি করার পর অনেকটাই গাড়ি চালাইতে পারি, 100 ভিতরে 50% শিখে ফেলাই। এরপরে হঠাৎ একটা দুর্ঘটনার কারণে ডাইন হাতটা ভেঙে যায়, আবার বাড়িতে চলে যাই। কিন্তু গাড়ির প্রতি যে ভালোবাসা, আগ্রহ, এটা একটুও কমে নাই। বাড়ি থেকে আবার হাত ঠিক হওয়ার পরে আবার আসার পরে আবার ভাইয়ের সাথে গাড়িতেই থাকি। হঠাৎ 5 মাস পর চান্স পেলাম। মূল ওস্তাদ আমি একজনেরই শ্রদ্ধা করি, সম্মান করি, যে আমার চান্স দিছে। আর আমি শিখছি। আমি আমার লাইফে 6 মাস হেল্পারি করছি। 6 মাসে আমি প্রায় 10-12 ওস্তাদের সাথে ডিউটি করছি। সবাই খুব ভালো, সবাই থেকে সব কিছুই জানার চেষ্টা করতাম। সে আর কি গাড়িতে যখন থাকতাম চাবি নিয়ে যাইতো, গাড়ি স্টার্ট দিতে দিত না, গাড়ি ধরতে দিত না। তো লুকাইয়া অনেক সময় স্টার্ট দিতাম, গাড়ি আকপিস করতাম। আমার থেকেও ছোট মানুষ দেখতাম গাড়ি চালাইতে পারে। আমার ভিতরে একটা জিনিসই কাজ করতো যে ওই গাড়ি চালাইতে পারে, আমি পারবো না। আস্তে আস্তে সব কিছুই নিজের অভিজ্ঞতায় অনেক দূরে আসছি। আর সেই নিজের আগ্রহ থেকেই আজকে এত দূর আসা। পরিবহনে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালাইছেন? আমি এই 8টা ব্যানারের গাড়ি চালাইছি। বাংলাদেশের 4টে সবচেয়ে বড় ব্যানার, হানিফ, সৌদিয়া, সাকুরা, লাইবা ক্লাসিক, 4টে ব্যানারে গাড়ি চালাইছি। 4টাই ভালো কোম্পানি, কিন্তু 4টে কোম্পানির ভিতরে সবচেয়ে গাড়ি চালাইয়া শান্তি এবং সব কিছু লাইবা ক্লাসিকে আমি পাইছি। এখানে যা পাইছি তা আমি কোনো জায়গায় পাই নাই। এখানে গাড়ি চালাইলে আমি এখানে উদ্বোধনের 15 দিন পর থেকে এই কোম্পানিতে আসি। আমি এই কোম্পানিতে আজ 2 বছর প্লাস জব করতেছি। আমি 3টে গাড়ি চালাইছি। প্রথম গাড়িটা হচ্ছে 8592 14 সিরিয়ালের, পরে 72 46, আর এখন 14 98 30। এই 3টে গাড়ি আমি লং টাইম চালাইতেছি লাইবা ক্লাসিকে। আর এই কোম্পানির একটা ভালো দিক হচ্ছে, আমি গাড়ি চালাই, আমার রাস্তায় যত সমস্যাই হোক, গাড়িতে যত প্রবলেমই হোক, এটা আমি মালিক পক্ষের কাছে ফেস করতে পারি। তাদের কাছ থেকে আমি একটা পরামর্শ নিতে পারি, যেটা কোনো অন্যান্য কোম্পানিতে যে জায়গাতে ঘষা লাগলে ডিউটি অফ, একটা সমস্যা হইলে ডিউটি অফ, এদের কাছে যে ঘোরা লাগে। কিন্তু এই কোম্পানিটায় এই বিষয়টা নাই। এই লাইবা ক্লাসিকে যারা গাড়ি চালায় সবাই নিজের গাড়ির মতোই চালায়। এখানে গালাগালি নাই, কারোর 2 টাকা খাওয়ান লাগে না, কারো পিছে ঘোরা লাগে না। সম্পূর্ণ একটা আলাদা একটা কোম্পানি। এখানে কেউ জব না করলে বুঝবে না। আচ্ছা, তো আপনার এই পরিবহন বা এই মোটর ডিপার্টমেন্টের অভিজ্ঞতা একটা যদি মজার ঘটনা শেয়ার করতেন আমাদের মাঝে। মজার ঘটনা বলতে ওরকমের কিছু নাই। তো মজার ঘটনা একটা আছে সাকুরার সাথেই। আচ্ছা, সাকুরা 4805 গাড়ির নাম্বার। আমি তার পিছে প্রায় 25 মিনিট গাড়ি চালাইছি, ডিফার দিছি, হরেন দেই, সে আমার সাইড দিতেছে না, সে যাইতেও আছে না। তো এক পর্যায়ে শরীরে আর কাজ করতেছে না, তখন আমি এমার্জেন্সি তারে ওভারটেক করছি। যখন আমি ওভারটেক করছি, ও আমার ছাড়ে না ছাড়ার কারণে ও আমার মোটরসাইকেলের মুখোমুখি করে দিছে। মুখোমুখি করে দেওয়া না, আমি মোটরসাইকেলের বেসকি দেওয়া না, মোটরসাইকেল বামে নামে গেছে, আমার সামনে ক্লিয়ার, ওর সামনে অটো। তো আমার ছাড়ে না, আমি সামনে যাইয়া ব্রেক দিছি। যে মজার ঘটনা হচ্ছে, ওই ড্রাইভার, ওই গাড়ির যাত্রী সবাই খুব ভয় পাইছে। পরে লামিমে আইসে আমার গাড়ির কাছে, গাড়ি গাড়ির সামনে আসলো। 2 ড্রাইভারের কথা বললাম, এখানে কিছু ঝামেলা হয়েছিল। পরে আবার নিজেরা মিউচুয়াল হয়ে গেছে। যারা ছাড়ে না, এটা কিছু মানুষের জ্ঞানের অভাব। দেখা যায় আমি অঞ্জে গাড়ি চালাই, আমার হিসাব একরকমের,
আর যে লিলেন গাড়ি চালায় তার হিসাব থাকতে হবে আরেক রকম। আরেক রকমের। তো এখানে দুইটা দুই রকমের। আমার কথা হলো আমাকে যদি আমার যদি কেউ পেশারে বাইরে যেতে পারে উচিত তারে ছাইড়া দেওয়া, তারে ধরে রাখা আমার কোনো লাভ নাই। যেহেতু সে পেশারে আছে, যদি চলে যেতে পারে সে চলে যাবে। আবার আমি যদি পারি আমি তারে পেশারে চলে যাবো, কিন্তু কারোর ধৈর্য রাখা কারোর পিছে গাড়ি চালান এটা কখনোই ভালো কিছু দেয় না। আপনার লাইফে, ড্রাইভিং লাইফে কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়ছেন নাকি? না, আল্লাহ রহমতে চিন্তাই ডাকাতি এগুলার কোনো কিছুটাই মা বাপের দোয়ায় ওস্তাদদের দোয়ায় কখনোই ফেস করি নাই, কিন্তু শুনছি অনেকের কাছে অনেক গল্প শুনছি, কেন এতদিন পড়ি নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বর্তমানে মোটর ডিপার্টমেন্টে আছেন, আগে একটা সময় মোটর ডিপার্টমেন্টের ওস্তাদদেরকে এই চালক সাহেব বলে সম্মান করা হইতো, আর এখন চালকদের অনেক সময় গালাগালি বা ছোট চোখে দেখা হয়। তো এই বিষয়টা যদি কিছু বলতেন এই বিষয় নিয়ে। ড্রাইভার, একটা ড্রাইভারের হাতে 40 থেকে 45 জনের মানুষের জীবন নির্ভর করে। যাত্রীদের উচিত যে গাড়িতে বইসা ড্রাইভার সুপারভাইজার এদের সাথে খারাপ বিহেভ, খারাপ আচরণ না করাটাই বেটার। কেন ড্রাইভারের সাথে রাফ ব্যবহার করলে, খারাপ বিহেভ করলে একটা দুর্ঘটনা ড্রাইভার যেমনি এমনি বাইচা যায় বা সে বাঁচবেই, কিন্তু তাদের কারণে আরও 40-50টা ফ্যামিলি ধ্বংস। এটা যাত্রীদেরও বুঝতে হবে, আর যে ড্রাইভার তারও ঠান্ডা মাথায় সব কিছুই মেনটেন্যান্স করতে হবে, কোনো কিছুই গরম করা যাবে না। চিন্তা করতে হবে যে ডাক্তাররা যদি ভুল করে একজন মানুষ মারা যায়, আর আমি ড্রাইভার, আমি যদি ভুল করি 40 থেকে 50টা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আমার একার ভুলের কারণে। কিন্তু এই সেন্সটা নিয়ে আমরা ড্রাইভার যারা আছি সবারই গাড়ি চালানো উচিত। আমরা অঞ্জে গাড়ি চালাই এটা বড় কিছু ভাবা যাবে না, আর যে লিলেন গাড়ি চালায় তারাও কিছু ভাবা যায় না। আমার কথা হলো যে ছোট গাড়ি চালায় ও আমার ভাই, আমি বড় গাড়ি চালাই আমিও ওর ভাই, ওরা হিংসা করার আমার কোনো কিছু নাই। তো যাদের ভিতরে অহংকার জিনিসটা কাজ করে এই বিষয়টা খুব খারাপ, এটা কখনোই করা যাবে না। মনে করতে হবে আমরা সবাই ভাই। আমি রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হবো, আমার আরেক গাড়ির ভাই আমাকে হেল্প করবে, আরেকজন করবে, আমি হেল্প করব, এটাই আমাদের নৈতিকতা। কিন্তু এই জিনিসটা সবাইরই মাথায় রেখে চলতে হবে। একটা গাড়ি ঢুকে গেছে তার একটু ছাড় দেওয়া উচিত, যেহেতু সে ভুল করছে, আমি ভুল করবো না। আচ্ছা ভাই, তো কখনো এমন হয়েছে যে এক যাত্রীর কাছে টাকা নাই বা সে এসে আপনাকে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে একটু? হ্যাঁ, এই কিছুদিন আগেই একটা মাদ্রাসার ছেলে, আমি আবদুল্লাপুর গেছি, যাওয়ার পরে ও বাসা থেকে টাকা নিয়ে আসছিল 1600 টাকা, কিন্তু আবদুল্লাপুর ছিনতাই গাড়িতে ওর টাকাগুলো নিয়ে নিছে। পরে আমাদের যে ওইখানে ইনচার্জ আছে ওরে বললাম, ও মানে ছেলেটা শুরুতে আপনার কাছে এসে কি বলছে, মানে ঘটনা বলছে আমি কলাপাড়া যাব, আমি বাড়ি থেকে টাকা আনছিলাম কিন্তু টাকাগুলো আমার ছিনতাই গাড়ি নিয়ে গেছে, ও কান্না করতেছে। তো আমি জিজ্ঞেস করার পরে আমার বললো, এই ঘটনা খুলে বলার পরে আমি ইনচার্জে বললাম, যেহেতু ছোট মানুষ কলাপাড়া যাবে, আমার কলাপাড়া টিপ ছিল, তো ছেলেটা মাদ্রাসায় পড়ে, টুপি ছিল, পাঞ্জাবি ছিল গায়ে, তো আমাদের ইনচার্জের সহায়তায় ওরে খাওয়াইয়া আমরা একদম ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আমার নিজ হাতেই, ওদের বাড়ি থেকে লোক আসছে কলাপাড়া, পরে ওখান থেকে আমরা হস্তান্তর করছি। এই তার ওর ফ্যামিলি খুব খুশি হয়েছে যে আমরা দায়িত্ব নিয়ে এভাবে দিছি, যে এটা তারা কল্পনাই করতে পারে না। এরকমের মানুষ আছে। অনেক সময় আমরা একটা কোম্পানির জব করি, অনেকের কাছে যদি কোম্পানির ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি আমাদের একটা জিনিসের রাইট দেয় তাহলে আমরা অনেক কিছু ফেস করতে পারি, আর ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি আমাদের রাইট না দেয় তাহলে আমরা কিছুই করতে পারি না। আমাদের চেক আছে, কিন্তু যতটুকু সম্ভব আমরা তাদের দুইটা ভালো কথা হইলো যে এই জায়গায় বললে এই জিনিসটা সমাধান হবে, আপনি এখানে যান, যতটুকু স্যাক্রিফাইস করার আমরা করি। কখন আপনার গাড়ি চালানো অবস্থায় এমন হয়েছে নাকি যে সামনের গাড়িটা দুর্ঘটনার শিকার হলো, ভয়াবহ? তো আপনার চোখে? হ্যাঁ, আমার গাড়িতে আমাদের 2জন স্যার ছিল গাড়িতে, রাস্তায় বৃষ্টি ছিল, তো আমার গাড়ি 40 স্পিডে ছিল, ট্রাকটা সামনে জমাইয়া লাইছে, আমি আর জমাইতে পারিনি। আমি প্রায় ওর থেকে 30 ফুট গ্যাপে ছিলাম, 2-3টা ব্রেক দিছি, তারপরও দেখি গাড়ি যায়। পরে আমার ডাইনে গ্যাপ ছিল, আবার পাম্পের থেকে গাড়ি বের হয়েছে, আমি ট্রাকের পিছনে না যাইয়া ডাইনের রাস্তায় চলে গেছি। ডাইনে যাইয়া ওই ট্রাকের মুখোমুখি যে গাড়ি ব্রেক হয়েছে। যাক, আল্লাহ আমাদের সবাই হেফাজত করছে, গাড়িরও কিছু হয় নাই, কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম। আর একটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক, এই ঈদের আগে হানিফ, আমার গাড়ির স্পিড ছিল 80, আমি ডাইন সাইড দিয়ে যাইতেছি, আমার বাম সাইডে ট্রাক, আর আমার গ্যাপ ছিল সর্বোচ্চ 10 ফিট। তো হানিফ গাড়িটা ও 100 স্পিডে আসলো, আইসা ওর আমি দেখছি, আমি অ্যাক্সিলারেটর থেকে পাউডার শুধু ব্রেকে পাউডার ধরছি, ব্রেক মারার আর সুযোগ দেয় নাই। ওর ডি লাইন পার না হইতেই ও জায়গার উপরে ডাইনে নিছি।
আচ্ছা। তো আমি আল্লাহ রহমত করছে, মা বাপের দোয়া ছিল যে আমি ডাইনে নিয়ে আবার বামে চুটকি দিছি। আমি চোখে পলকে দেখলাম যে আমার গাড়িটা উল্টে গেল, কিন্তু দেখি যে না, গাড়ি ঠিক আছে। পরে ওরে লড়াই ধরলাম, ধইরা আমি যাওয়ার আগেই আমার যাত্রী নাইমা ওই ড্রাইভারে চাইছে, কিন্তু ওই গাড়ির যাত্রী ছিল যে ড্রাইভারে অনেক সেভ করছে, যে এতটা সেভ করছে যে আপন মার পেটের ভাই ওরকমের করে না, যে যাত্রী আমার গাড়ির সব যাত্রী নাইমে গেছে ওই গাড়ির কাছে, যাইয়া বলছে যে আমরা কিচ্ছু চাই না, শুধু ড্রাইভারে চাই। পরে আমার যাত্রী ওই গাড়ির 5-7টা গ্লাস ভেঙে দিছে। আমি নাইমে যাইতে যাইতে দেখেছি গ্লাসগুলো ভাঙা। তখন খুব খারাপ লাগছে নিজের কাছে যে আমিও তো একজন ড্রাইভার, কিন্তু ড্রাইভারের কাছে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম এতটুকুই যে ভাই তুমি এরকমটা কেন করলা? ও যদি আমার 5 সেকেন্ড সময় দিত তাহলে আমি ব্রেক ধরলেও বাইরে যেতে পারে। ওর কারণে ওর গাড়িটাও দুর্ঘটনা হতো, আমারটাও হতো। যাক আল্লাহ আমাদের দুজনারে সেভ করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু ড্রাইভারদের উদ্দেশ্যে আমি ছোট মানুষ, একটাই আমার বার্তা থাকবে, সবাই একজন একজন স্যাক্রিফাইস করবেন। কারো ছোট করে দেখার কিছু নাই, কারো অহংকার করারও কিছু নাই। আমরা সবাই ভাই। দিন শেষে আমরা যত কিছুই করি না কেন, দিন শেষে একজন আর ভাই, সেটাই এটা আমাদের সবারই মানতে হবে। তো ভাই আপনার চোখের সামনে কখনো মানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে অন্য গাড়ির? হ্যাঁ, মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। আমার 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 একটা পিকআপ ওভারটেক করে গেছে। সর্বোচ্চ 5 মিনিট গ্যাপে পড়ছি আমি, যে ও একটা কভার ভ্যানের পিছনে মাইরা দিয়া ডাইরেক্ট স্টার্টিংয়ের সাথে আটকে রয়েছে, হাত পা সব কিছু সেইসে গেছে। যে দেখে চোখ থেকে টলটলায় পানি পড়ছে, ওর জন্য কিছুই করতে পারতেছি না পারতেছি ওরা বের করতে, না পারতেছি ওরা কোনো জায়গা ধরতে। তো খুব বেদনাদায়ক যে ওর জন্য কিছুই করতে পারি নাই। কিন্তু ফায়ার সার্ভিস আস্তে আস্তে কাইটা বাই করতে করতে। মানে এই দুর্ঘটনাটা ঘটছিল কিভাবে? এটা ও ওভারটেক করতে যাইয়া, তখন 1 by 1 রোড, ও ওভারটেক ওদিক থেকে কোনো গাড়ি আসে, তো কিন্তু ব্রেকে আর ক্যাপচার করতে পারে নাই, যার কারণে ও একটা কভার ভ্যানের পিছে মাইরা দিতে বাধ্য হয়েছে। তো মাইরা দিয়া ওর যতক্ষণে ফায়ার সার্ভিস আইসে ওরা বের করছে, ততক্ষণে ও দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। মানে নিজের দ্বারা খুব খারাপ লাগছে যে ওর জন্য কিছুই করতে পারি নাই। এই আমরা রাস্তায় অনেক বিপদের সম্মুখীন হই, একজনের দেখি, কিন্তু কারো একটা জিজ্ঞেস করি না যে ভাই আপনার কি হয়েছে বা কি সমস্যা। কিন্তু উচিত আমাদের যে আমার কারণে যদি এখানে একটা গাড়িতে 40-50 জন যাত্রী থাকে, আমার দুইটা কথায় যদি তার সমাধান হতে পারে বা তার কাছে একটা জিনিস না থাকতে পারে, আমার কাছে আছে। বর্তমানে আপনি হিরো 1 যে গাড়ি চালাচ্ছেন, এই গাড়িটা সম্পর্কে যদি কিছু বলতেন, ভালো দিক খারাপ দিক। এই গাড়িটার ভালো দিক বলতে, এই গাড়ি বৃষ্টি ছাড়া এই গাড়ি সর্বদিকেই 100% ভালো দিক। আর এই গাড়ির খারাপ দিক হচ্ছে শুধুই বৃষ্টি। এই গাড়ির আর কোনো খারাপ দিক নেই, একমাত্র বৃষ্টি। বৃষ্টি হলে গাড়ি চালাইতে আমাদের খুব কষ্ট হয়, নিজের থেকেও ভয় লাগে যে কখন কি ঘটে। এরকমের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা সেম একইভাবে চিন্তাধারায় থাকা লাগে। কুয়াশা ছিল একদিন, সাকুরা চালাই আমি, তখন আমার সাকুরায় চাকরির বয়স হয়েছে 1 মাস। আচ্ছা। তো আমার সামনে আসালাম, আমি আসালামের পিছে প্রচুর কুয়াশা ছিল, কিন্তু কুয়াশার সাথে যে শিশিরও পড়ে, কিন্তু এটা মাথায় ছিল না। তো মাথায় না থাকার কারণে দলেশ্বরী টোলের আগে আসালাম আমার ওভারটেক করে গেছে। আমাদের 2টা গাড়ি আবার একটা ছোটো প্রাইভেট ওভারটেক করে গেছে। তো ওর সামনে যাইয়া কুয়াশায় আর কিছু দেখে না, ওর পিছনে একটা সেনাবাহিনী গাড়ি গেছে। তোরা 2টা গাড়ি একদম জমাই ফেলাইছে, আসালামও জমাইছে। আমার গাড়ির টান ছিল 50 থেকে 60 সর্বোচ্চ। তো আসালাম ব্রেক করছে, ব্রেক করে জমাইতে পারছে, কিন্তু আসালাম রাস্তায় আর রয়ে গেছে, 4 হয়ে গেছে। যার কারণে ও আমার ডাইনের স্পেসও বন্ধ, বামের স্পেসও বন্ধ। আমার থেকে অপশন, আমি ব্রেক 7-8টা ব্রেক মারছি, কাজ হচ্ছে না, দেখি গাড়ি শুধু যায়। পরে চিন্তা করলাম যদি বামে নামাই দেই তাহলে 40 ফুট নিচে যাওয়া লাগে, আর ডাইনে যদি মারি তাহলে আইল্যান্ডের ওপার চলে যেতে হবে। আমার গাড়িতে 40 জন যাত্রী। তো আল্লাহর কি রহমত, আমি আসালামের 5টার ডাইন কোনা, আমার বাম কোনা, মানে ব্রেক ধইরা মনে করেন যে ওর কোনা আর আমার কোনায় 2টা কোনা ঠেকাই দিছি। যে যাত্রীর কিছুই হয় না আল্লাহর রহমতে, শুধু আমার গেটটা ভাঙছে, গ্লাসটা ভাঙছে। সবাই অক্ষত ছিল। মানে জীবনের সর্বপ্রথম সবচেয়ে বড় দুর্ঘটনা আমার জীবনে। তো দুর্ঘটনার পরে আমি দিশাহারা হয়ে গেছি যে কি করব, কখনো দুর্ঘটনার সম্মুখীন হই নাই। তখন আমার এক শ্যামলী ওস্তাদ ছিল,
শ্যামলী ওস্তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ওস্তাদ আমি এই গাড়ির ড্রাইভার, আমার হাতে দুর্ঘটনা হয়েছে, আমি এখন কি করব? ওস্তাদ আমার বললো কেউ মারা গেছে? আমি বলছি না ওস্তাদ। তো বলছে কেউ হাত পা ভাঙছে? না। তো আমার বললো যে তুই ডরাইস না, তুই গাড়ির কাছেই থাক, যা বোঝার কোম্পানি বুঝবে। আমি গাড়ির কাছেই রইলাম। তো আমাদের জিএম স্যার, এজিএম স্যার, সাগর ভাই গেল রাত 2টা বাজে। আমি ওই গাড়ি রেখার পুলিশের থেকে রাইতের 5:30 বাজে সারাইয়া পাওয়ার ছাড়া ওই গাড়ি দলেশ্বরী থেকে আমিনবাজার গ্যারেজে নিয়ে গেলাম। আমার ডিউটি অফ ছিল 18 দিন। তো এমডি স্যারে আমার বিষয়টা তদারকি করছে, সুপারভাইজারে ডাইকে জিজ্ঞাসে, যাত্রীর কাছে জিজ্ঞাসা করছে যে আমার ড্রাইভারের কোনো ফল ছিল কিনা। তো আল্লাহ রহমতে আমার কোনো ফল পায় নাই বা আমার কোনো দুর্বলতাও পায় নাই। পরে আমার 22 দিনের মাথায় আবার ডিউটি দিছে। ওইখান থেকেই আবার সাকুরা চালাইলাম প্রায় 9-10 মাস। পরে যে কোনো ক্রাইসিসের কারণে অন্য ব্যানারে আসতে বাধ্য হলাম। কিন্তু সাকুরা পছন্দের ব্যানার, আমার ভালোবাসার সবচেয়ে ভালো ব্যানার হলো সাকুরা। আমি যত ব্যানারেই গাড়ি চালাই না কেন, এবার ব্যানারটা হলো আমার ফেভারিট। ঈদের আগে আমার গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। আমার স্পিড ছিল 70+। এই ঘটনাটা ছিল সাকুরা পাম্পের সামনে। বাম সাইডে 2টা মাহিন্দ্রা, একটা মাহিন্দ্রা দাঁড়ানো ছিল আর একটা মাহিন্দ্রা ওর বরাবরই যাইতেছিল। আমি ওর ডাইনে ছিলাম, আমার সামনে ক্লিয়ার ছিল, কিন্তু মাহিন্দ্রাটা ওর পিছনে যাইয়েই আমার আর মাহিন্দ্রার গ্যাপ ছিল সর্বোচ্চ 5-7 ফিট। ওই মুহূর্তেই পিছনের মাহিন্দ্রাটা ডাইনে চুটকি মারে। আমার গাড়ির স্পিড 70, তখন আমি ওরে মাইরে দিতে বাধ্য হয়েছি। আমি ব্রেক দিছি, অনেক চেষ্টা করছি। আল্লাহ তালা 4জন মানুষ অনেক ইনজুরি হয়েছে, আল্লাহ তালা সবাই বাঁচাই রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কেউ ওরকমভাবে আহত হয় নাই। কিন্তু আমি খুবই ভয় পাইছিলাম। আচ্ছা, এখানে দোষটা ছিল কার? এখানে দোষটা ছিল সম্পূর্ণ মাহিন্দ্রার। আচ্ছা, কিন্তু আমার মা বাপের দোয়ায়, ওস্তাদদের দোয়ায়, আমার অভিজ্ঞতার কারণে তারা সবাই সেফ ছিল। যে আমার গাড়িটা 5 দিন বন্ধ ছিল, ওখানে আটকা ছিল, আমরাও ছিলাম। এর জন্য খুব আফসোস করছি। দিন শেষে আপনি যত কিছুই করেন না কেন, আমি বড় গাড়ি চালাই, আমার হিসাব নিকাশ সব কিছু আলাদা। আর যে ছোটো গাড়ি চালায় ওরও হিসাব নিকাশ আলাদা। কিন্তু ওর উচিত যেটা বড় গাড়ি ওরা আমি ছাইরা দেই, কিন্তু ওদের জ্ঞান আর আমাদের জ্ঞান এক না। এখানে আমার কাছে একটাই বলার থাকবে, সবাই কেয়ারফুলভাবে গাড়ি চালাইলে রাস্তায় কারো সমস্যা হবে না, কেউ ঝামেলায় পড়বে না, একটাই বার্তা। আর আমরা যারা পরিবহন সেক্টরে আছি, আমরা ড্রাইভার যারা বড় কোম্পানি গাড়ি চালাই, কেউ ছোটো কোম্পানি গাড়ি চালায়, কারোর ছোটো করার দেখার কিছুই নাই। আমরা সবাই ভাই ভাই, একজন একজনের স্যাক্রিফাইস করতে হবে, একজনের একজন সার দিতে হবে। কেউ আগে গেলে যে অনেক কিছু করে ফেলাইছে এমন না, যে আগে যাইতে চায় তার আগে যেতে দাও। আচ্ছা, তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? আমি নিজেও একজন বাস লাভার, বাস চালক। আমি বাস লাভারদের মন থেকে ভালোবাসি, এখানে খারাপ কিছুই নাই। ওরা আমাদের ভালোবাসার জন্যই রাস্তায় রোদ বৃষ্টিতে অপেক্ষা করে, আমাদের একটু ভালোবাসাই তারা অনেক খুশি হয়। আর আমি নিজে একজন বাস চালক, আমিও বাস লাভার। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার আগামী দিনগুলো ভালোভাবে যায়। আর যারা বাস লাভার আছে তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ড্রাইভার বড় হোক ছোট হোক, সবাই মানুষের বিপদ আপদ কারো বলে আসে না। একটা ড্রাইভার বিপদে পড়লে কিন্তু ওই বিষয়টা বাস লাভাররা বেশি করে ফলো করে প্রচার করে। এই বিষয়টা তখন একটা ড্রাইভারের কাছে খুব বেদনাদায়ক লাগে যে আমি বাস লাভারের জন্য এত কিছু করি, আজ আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি, আর এক বাস লাভার মনে করেন বিষয়টা ফলো করে প্রচার করতেছে, তখন ওই ড্রাইভারের উপর অনেক কিছু, একটা কোম্পানিতে গেলে চাকরি হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ফেস করতে হয়। ভালোবাসা থেকে আমি গাড়ি চালানো থেকেই আজকে এত বড় একটা পরিবহন চালাই। বাস লাভারদের সবসময় ভালোবাসি, আর বাস লাভাররা আমাদের ভালোবাসার চেষ্টা করবেন, আমরা যাতে কোনো বিপদ আপদে পড়লে যাতে বিষয়টা ফলো করে প্রচার না হয়। দুর্ঘটনা হলে সব কিছু মালিকের ইচ্ছা, এখানে কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায় না। যে 20 বছর ধরে গাড়ি চালায় তার কাছেও দুর্ঘটনা হয়, যে 2 বছর ধরে গাড়ি চালায় তার কাছেও দুর্ঘটনা হয়। দুর্ঘটনা এখানে কাউরে নিচু করে প্রচার করার কিছু নাই। এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখবো। তো হাসান ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো হাসান ভাই, ভালো থাকবেন। তুমিও ভালো থাকবা, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।